আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ইতিহাসের 5 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 5 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ঔরঙ্গজেব। 2 নম্বর, দেখো 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির থেকে দাবি করেছিলেন 30 লক্ষ টাকা। 3 নম্বর, দেখো আসফ জাহ উপাধি পেয়েছিলেন নিজামুল মুলক। 4 নম্বর, দেখো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। তারপরে দেখো হিন্দু কলেজ, 5 নম্বর, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর, গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হয় 4 জন সদস্য নিয়ে। তারপর দেখো 2-1, একটি বাক্যে উত্তর দাও। বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে 1802 সালে বেসিনের সন্ধি হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে 1802 সালে। আচ্ছা, তারপরে দেখো একটি বাক্যে উত্তর দাও। 2 নম্বর, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। আচ্ছা, তারপরে দেখো মুর্শিদ কুলি খান। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল। তারপরে দেখো 4 নম্বর, সত্য মিথ্যা। 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার বিরোধিতা করেছিলেন, এটা সত্য। আচ্ছা, তারপরে দেখো 3-1 নম্বর, 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের 2টি চুক্তি কি কি? দেখো পেজ নাম্বার 23 পেয়ে যাবে, এখান থেকে এইটুকু না বলবে এলাহাবাদের চুক্তি। তারপরে দেখো অথবা আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? 37 পেজের 33 নম্বর কোশ্চেন, আলীনগরের সন্ধির ফল। দেখো এখানে ফলাফলগুলো দেওয়া আছে। তারপরে দেখো 2 নম্বর, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো 1792 সালে টিপু সুলতান ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। তাহলে কি বলছে দেখো, শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল 1192 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। তারপরে দেখো 10 সালা বন্দোবস্ত চালু হয় কেন? 3 নম্বর কোশ্চেন, 87 পেজের দেখো 71 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত। তারপর দেখো অথবা কত সালে কে বাংলার নদীপথগুলি জরিপ করেন? দেখো উত্তর হবে 1764 সালে জেমস রেনেল। 1764 সালে জেমস, বর্গীয় জয়কার মদ অন্তস্ব, জেমস রেনেল। তারপর দেখো 4-1, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? 23 পেজে 17 নম্বর কোশ্চেন। দেখো দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো, এখান থেকে এইটুকু বলবে, এবং দ্বৈত বা দ্বিকেন্দ্রিক শাসন ছিল এটা, এই পর্যন্ত বলতে পারো। আর প্রবর্তনের কারণ 3-এ দিলে এতখানি বলবে, 2-এ দিলে এইটুকু বললেই হবে। দেখো 36 পেজের 26 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত। তারপরে দেখো 2 নম্বর, কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? পেজ নাম্বার 82, 40 নম্বর কোশ্চেন। দেখো এই পর্যন্ত। তারপরে দেখো কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? 81 পেজের 31 নম্বর কোশ্চেন। দেখো তারপরে দেখো 5-1 নম্বর, পলাশী ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? উত্তরের পক্ষে যুক্তি দাও। 22 পেজের 15 নম্বর কোশ্চেন। দেখো তারপরে দেখো বাংলায় কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, এই পর্যন্ত। তারপরে অথবা দেখো মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। এই প্রসঙ্গে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল?
এই যে ইংরেজদের সঙ্গে মীর কাসিমের যুদ্ধের কারণ পেয়ে যাবে 21 পেজের 13 নম্বর কোশ্চেন। দেখো, মুঙ্গেরের রাজধানী স্থানান্তর, বৈধ ফরমান লাভ, তারপরে সামরিক কারণ হচ্ছে ইউরোপীয় রণকৌশল গ্রহণ, তারপরে দেখো আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানা প্রতিষ্ঠা, তারপরে দেখো অর্থনৈতিক কারণ আছে, এই পর্যন্ত। তারপরে দেখো বাংলায় দ্বৈত শাসনের প্রভাব, এটা পেয়ে যাবে 24 পেজের 18 নম্বর কোশ্চেনের মধ্যে। দেখো অর্থনৈতিক শোষণ, অরাজকতা, 76-এর মন্বন্তর, তারপরে মূল্যায়ন, এই পর্যন্ত। তারপরে দেখো 2 নাম্বার, কিভাবে ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। দেখো 81 পেজের 30 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত। তারপরে দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। 83 পেজের 44 নম্বর কোশ্চেন, ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান, দেখে নাও, এই পর্যন্ত।